আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, একটা মিনি ভিডিও। সো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ভোরবেলা উঠে বাইক নিয়ে একটু ঘুরতে যাব, কাছে কিনারেই যাব, মানে একটু বাইক দিয়ে ঘোরাঘুরির ইচ্ছা। তো অনেক দিন ধরে ব্যস্ততার কারণে হয়ে উঠলো না। আজকে সময় পেলাম, তাই সকাল সকাল উঠে গেলাম। এখন আমরা হোন্ডা দিয়ে বের হব একটু ঘোরাঘুরি করতে। আর গতকাল থেকেই তো রোজা শুরু, আর সময় পাবো না। সো আজকে বের হলাম। তো এই তো আমি একটা নর্মাল থ্রি পিস পরে নিয়েছি আর নর্মালভাবে হিজাবটা পরে নিয়েছি। এখন আমরা ঘুরতে যাব। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। যাওয়ার আগে লাইটগুলো অফ করে নেই, দেন তালা খুলতে হবে। মাত্র সূর্যটা উঠতেছে। এই তো তোমাদের ভাইয়া হেলমেট পরে নিচ্ছিল আর এখানে বাইকটা বের করেছে। আর আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। আর হঠাৎ করে দেখলাম যে আমারই বাড়ির রাস্তায় এই ফুলটা হয়ে আছে আর আমি জানি না। এই আজকেই দেখলাম, দেখুন কত সুন্দর না ফুলটা। তারপর বাসা থেকে বের হয়ে হোন্ডাতে উঠে আমরা ঘুরতে শুরু করলাম। ঘোরা বলতে কি, এই যে সকালবেলা উঠে হোন্ডা দিয়ে একটু ঘোরাঘুরি আর সকালের আলো বাতাসটা গায়ে লাগানো, এই আর কি। এই জিনিসটা আমার কাছে না খুব ভালো লাগে, অনেক শান্তি লাগে সকালবেলা, মানে ভোরবেলা উঠে ভোরবেলার যে সূর্যটা, হালকা একটা উষ্ণতা যে গায়ের মধ্যে লাগে, সেইটা যে এত ভালো লাগে। আর সকালবেলার আবহাওয়াটা তো অনেক সুন্দর, মাশাল্লাহ। আর এই হালকা, মানে এখন এমন পর্যায়ে আছে, গরমও না শীতও না। এই যে সময়টায় যে বাইকটা চলছে তখন যে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, এটা যে কত আরাম দিচ্ছে আমাকে, মানে একটা প্রশান্তি দিচ্ছে আলাদাভাবে। আমি যদি সকালবেলা মানে ভোরবেলা উঠতে পারতাম প্রতিদিন, তাহলে আমার কাছে হয়তো অনেক ভালো লাগতো। কিন্তু আমি উঠতেই পারি না, কারণ রাত্রে আমার ঘুমটা ঠিকমতো হয় না। আর রাত্রে যদি ঠিকমতো ঘুমাতে না পারি, তাহলে ভোরবেলা কিভাবে উঠবো বলেন তো আপনারা। তারপরে এই তো আমাদের বাড়ির পাশেই, এটা হচ্ছে গুমতি চরের রাস্তা, এটা যারা কুমিল্লা আছে তারাই চিনবেন। এই রাস্তা ধরে আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করলাম। আর বাইক নিয়ে ঘোরাঘুরি করেছি ঠিকই, কিন্তু যখন বাইকটা স্পিডে ছাড়ছিল, তখন যেহেতু আমিও কিছু ঠান্ডার পরি নাই, তোমাদের ভাইও গ্লাভস টাপ কিছু পরে নাই, ওর হাতগুলো বরফ হয়ে যাচ্ছিল, মানে বাতাসের কারণে ওর হাতগুলো অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল। ও হাতে গ্লাভস পরতে ভুলে গিয়েছিল। আর আমরা ভেবেছি যেহেতু গরম চলে এসেছে, তার জন্য আর হয়তো ঠান্ডা লাগবে না, কিন্তু না, যখন আমারও মোটামুটি ঠান্ডা লাগছিল, কিন্তু ও যেহেতু সামনে, ওর ঠান্ডাটা বেশি লাগছিল। তারপর আমি বলি যে আসো কোথাও চা খাই, কিন্তু চা খাওয়ার বদলে ও বলল না, চাও খাও, আবার তার সাথে পাশাপাশি তেহেরি আছে, তুমি কি খাবে? তারপর যেহেতু বললো, তারপর আমি আর না করতে পারলাম না, পেটও একটু ক্ষুধা ছিল। তারপর নিলাম তেহারিটা, কিন্তু তেহারিতে না অনেক বালু ছিল, বালুটা কড়কড় করতেছিল। তারপর আমি আর খাই নাই, তোমাদের ভাইও খায় নাই। আর ডিমটা আমি নেই নেই, তোমাদের ভাইয়া ডিমটা খেয়েছে খালি। আর দুইটা তেহারি আমরা নষ্ট করেছি, কারণ দুইটার মধ্যে বালু ছিল। তারপর পরোটা নিয়েছিলাম, পরোটার মধ্যে প্রচুর লবণ ছিল। মনে হয়েছিল এক বাটি লবণ একটা পরোটার মধ্যে ঢেলে দিয়েছিল, এত লবণ। আমরা আবার বলেছি যে পোলাওতে অনেক কড়কড় করছিল বালু, আর পরোটাতে অনেক লবণ হয়েছে। চাটা মোটামুটি ছিল, 10-এ আমি চাটাকে 6 দিব। এত খারাপ ছিল না, আবার এত ভালো ছিল না, এরকম আর কি। তারপরে আমরা বাইক রেখে বাসায় আবার বাজার করতে চলে যাই, যেহেতু পরের দিনে রোজা। আরো কিছু জিনিস আমাদের লাগতো, সেগুলো কেনার জন্য আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে রাজগঞ্জের বাজার, এটা যারা কুমিল্লা আছে তারাই চিনবেন, মানে শহরে যারা আছেন। তো এখানে চলে গেলাম, প্রথমে আমরা মাছ দেখছিলাম, তারপর মুদি খরচ দেখছিলাম। আমরা সবার আগে মুদি খরচ দোকানে যাই, ওইখানে গিয়ে কিছু জিনিসের লিস্ট দিয়ে আসি, তারা সেগুলো রেডি করে রাখবে, আর এর ফাঁকে আমরা মাছটা কিনে নিব। আমরা চাচ্ছিলাম বড় একটা মাছ কেনার জন্য, যেন পুরো রমজানে আর মাছ না খাওয়া হয়। তারপরে আমাদের ফ্রিজে যেহেতু জায়গা ছিল না, ফ্রোজেন অনেক আইটেম বানিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে।
তাই জায়গা ছিল না। আমি বললাম না এত বড় নেওয়া লাগবে না, একটু মাঝারি সাইজের একটা মাছ নিলে হবে। তারপর আমাদের চোখে এই মাছগুলা পড়লো, কি সুন্দর টাটকা, মাশাআল্লাহ, নড়াচড়া করছে। আর এখানে আমরা বেশিরভাগই আমাদের মানে রুই মাছ খাওয়া হয়, কিন্তু এবার চাচ্ছিলাম না রুই মাছ না, একটু পাতলা টাইপের মাছ নিব। যেহেতু আমি মেয়ে মানুষ, আমার পিঙ্ক কালারটাই পছন্দ হবে, আর মাছটা আমার পিঙ্ক কালারের পছন্দ হয়েছে। তারপরে এইটাই আমরা নিয়ে নিলাম, নিয়ে তারপরে এটা একটা মাছ কাটার লুক এসে এটা নিয়ে নিল, নিয়ে বলল যে ভাই আমি কুটে দিচ্ছি। তো আমরা বললাম ওকে ঠিক আছে, আমরা এখানে দাঁড়াচ্ছি। তো ভাইয়াটা কুটে দিল মাছটা। পুরোটা দেখালাম না, যেহেতু রক্তের জিনিস আসবে, এটা কপিরাইট আসতে পারে, ক্লেম আসতে পারে, তাই আর দিলাম না। তারপর আমরা কিছু মানে সবজি কিনতে চলে যাই আমার বাবুর জন্য। পুদিনা পাতা, এতদিন বাজারে একদমই পুদিনা ছিল না, আর গত রোজার আগের পুদিনা পাতা চলে এসেছে, আর সব কিছু না অনেক দাম। তারপর আমরা কিছু জিনিস নেই, তারপর মুদি ঘুরুষ্টও নিয়ে নেই। তারপর আমরা চলতে চলতে দেখলাম যে এখানে লেগ পিস, তারপর উইংস এগুলো বিক্রি করা হচ্ছে, যেহেতু আমাদের এগুলো বেশি খাওয়া হয়। তারপর আমরা ওইগুলো নিয়ে নিলাম, নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে বাবার জন্য চা বানালাম। এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।